আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি রাজদীপ ভদ্রের লেখা কবিতা হ্যাপি বার্থডে। অভিরাজের নতুন ফ্ল্যাটটি আজ রঙিন আলোর মেলায় সেজে উঠেছে। ঘর ভর্তি বেলুন, তার সাথে ওর সব বন্ধু, বাবা, ভাই, আরো আত্মীয়রা ও ঈশিতা রয়েছে। আজকের সব আয়োজন ঈশিতাই করেছে। শহরের নামকরা দোকান থেকে অনেক বড় কেক এসেছে। সবাই আনন্দের সাথে চিৎকার করে উঠল যখন অভিরাজ কেক কাটছিল। কেক কাটার পর সবার আড়ালে গিয়ে অভিরাজ দাঁড়ালো ব্যালকনিতে, মুছে নিল চোখের কোণা থেকে গড়িয়ে পড়া জলটুকু। সেই ছোট্টবেলায় মায়ের করা জন্মদিনের কথা মনে পড়ছে আজকে, মনে পড়ছে মাকে। ওই টানাটানির সংসারেও মার মনে থাকতো ওর জন্মদিনের কথা। মার জমিয়ে রাখা কিছু সামান্য টাকা দিয়ে আনা একটা ছোট্ট 5 টাকার ক্রিম কেক, একটা মোমবাতি আর কাজু কিশমিশ ছাড়াই মায়ের তৈরি পায়েস ওর ছোট্ট মুখে হাসির বন্যা বয়ে দিত। হঠাৎ পাশে এসে দাঁড়ায় ঈশিতা। অভিরাজকে হাঁ করতে বলে ওর হাতের কাচের বাটি থেকে 1 চামচ পায়েস মুখে পুরে দিল ওর। সামর্থ্য তো ছিলই, কিন্তু তবুও ঈশিতা পায়েসটা কাজু কিশমিশ ছাড়াই বানিয়েছে। অভিরাজ অজানা এক মুগ্ধতায় নিশ্চুপ হয়ে শুধু দেখতে থাকে ঈশিতাকে। ধন্যবাদ।